হ্যালো বন্ধুরা, তোমাদেরও দাঁতে যদি কোনো সমস্যা থাকে বা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের দাঁতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নাও। একদম ঘরোয়া পদ্ধতিতে দাঁতের যে কোনো সমস্যার সমাধান তোমরা করতে পারবে। যেমন দাঁত হলুদ হয়ে যাওয়া, দাঁতে পোকা লাগা, অতিরিক্ত পান জর্দা খাওয়ার কারণে দাঁত লাল থাকা বা দাঁতে এইভাবে রক্ত পড়া বা পায়রিয়া হওয়া। দাঁতের সব সমস্যা দূর হয়ে যাবে যদি আজকের এই টিপসটি ফলো করো। তো তার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব এক টুকরো লেবু। তো একটা লেবুর এক টুকরো নিলেই হবে, একটা লেবু যে পুরোটা নিতে হবে এমন না। তো এইভাবে দেখো এক টুকরো আমি কেটে নিয়েছি আর এখানে লেবুর রসটা লাগবে। তো সামান্য একটু লেবুর রস আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর তার সাথে সাথে আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। এই যে তিনটে জিনিস মেশালাম, এই তিনটে জিনিস ছাড়া আর এখানে কিছুই লাগবে না। এই তিনটে জিনিস দিয়ে যদি সপ্তাহে 2 দিন তোমরা ব্রাশ করো তাহলে দাঁতের যে কোনো সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। এবার এই জিনিসগুলোকে কিন্তু খুব ভালো মতন মেশাতে হবে, যেন লবণটা তেলের সাথে বা যে লেবুর রসটা আছে তার সাথে ভালো মতন মিশে যায়। তো এইভাবে ভালো মতন কিছুক্ষণ মোটামুটি 2 থেকে 3 মিনিট তো মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে তারপরে এটাকে আমরা ব্রাশ করব। তো সকালবেলায় নয়, এটাকে ব্রাশ করবে রাতের বেলায়। তো রাতের বেলায় শুতে যাওয়ার আগে এইভাবে একটা ব্রাশের সাহায্যে এটা দিয়ে একটু হালকা করে ব্রাশ করতে হবে। খুব বেশি ঘষে ঘষে ব্রাশ করার দরকার নেই, একটু হালকা হাতে ব্রাশ করবে, দাঁতের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। যদি দাঁতে পোকা লেগে থাকে, পোকা লাগার কারণে দাঁত খুব বেশি ব্যথা করে, তাহলে এইভাবে ব্রাশ করে দেখবে দাঁতের যে পোকা লাগা সেটাও দূর হয়ে যাবে, ব্যথাও সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে আর তার সাথে সাথে পোকাও চলে যাবে। বা দাঁত যদি হলদে হয়ে থাকে তাহলে দেখবে এটা ব্রাশ করলে অন্তত 4 বার যদি ব্রাশ করো, সপ্তাহে নয়, সপ্তাহে 2 দিন ব্রাশ করবে, 2 সপ্তাহ এটা যদি ব্রাশ করো দেখবে হলদে ভাব একদমই কেটে যাবে। বা দাঁত যদি অতিরিক্ত পান বা জর্দা খাওয়ার কারণে লাল হয়ে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তবে হ্যাঁ, পান জর্দা কিন্তু এটা ব্রাশ করার পরে আবার খেলে হবে না, ওটা বন্ধ করে দিয়ে দাঁত যদি ঠিক করতে চাও তাহলে এটা দিয়ে অন্তত 2 সপ্তাহ ব্রাশ করে দেখো। এইভাবে হালকা হাতে পুরো দাঁতের মধ্যে, দাঁতের গোড়ায় গোড়ায় ব্রাশ করতে হবে। আর যদি মুখে গন্ধ দেয় তাহলেও দেখবে সেই মুখের গন্ধও কিন্তু চলে যাবে। পায়রিয়া থাকলে পায়রিয়াও কিন্তু চলে যাবে, দাঁতে রক্ত পড়া এগুলোর সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। তো একদম সহজ পদ্ধতি। তো প্রত্যেক দিন এটা দিয়ে ব্রাশ করার দরকার নাই, কেননা প্রত্যেক দিন যদি তোমরা ব্রাশ করতে যাও, এর মধ্যে আমরা লেবু দিয়েছি, তাহলে দাঁত কিন্তু টকে যাবে। দেখবে এই ব্রাশ করার পরে দাঁতের মধ্যে একটু হালকা টক ভাব লাগবে। তারপরে তোমরা এমন নয় যে কিছু খেতে পারবে না, এটা ব্রাশ করার পরে তোমরা নিশ্চয়ই খেতে পারবে। তো সেটা কিভাবে তোমরা করবে সেটাও আমি দেখিয়ে দেব। তো চলো ভালো মতন ব্রাশ করে তারপরে দেখো মুখটা আমি ধুয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ এখন দাঁতটা অনেকটাই আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা যে টুথপেস্ট প্রত্যেক দিন ব্রাশ করি সেই টুথপেস্ট দিয়ে ব্রাশ করে নেব, কেননা দাঁতে একটু টক ভাব লাগবে, কেননা এখানে আমরা লেবু ব্যবহার করেছি। আর যে জিনিসগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু ক্লিনিংয়ের জন্য খুবই উপকার, দাঁতের যে কোনো রোগ দূর করতে কিন্তু খুবই উপকার। যদি লেবু ব্যবহার না করতে চাও, সামান্য সর্ষের তেল বা সর্ষে তেলের সাথে একটু লবণ মিশিয়ে ব্রাশ করে দেখবে দাঁতের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। আর লেবু দিলে কি হয়, দাঁতটা খুব ভালো পরিষ্কার হয়। তো সেজন্য এখানে লেবু ব্যবহার করা। তারপরে এই দেখো টুথপেস্ট দিয়ে ব্রাশ করার পরে মুখটাকে ধুয়ে নেবে, দেখবে টক ভাব একদমই কেটে যাবে। আর আস্তে আস্তে দেখবে তোমাদেরও দাঁত এরকম সাদা ধপধপে হয়ে যাবে। তো আশা করি আজকের টিপসটি তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।